হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটি বানানোর আমার একটাই উদ্দেশ্য, আজ আমার বোনের জন্মদিন। এই জন্মদিন সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দিতে চাই। অ্যাকচুয়াল আমরা যে জন্মদিনটা সেলিব্রেট করি এটা এইভাবেই করি। তো বাজার থেকে একটা কেক নিয়ে এলাম, তার চারিদিকে মোমবাতি লাগিয়ে দিলাম এবং দেশলাই কাঠি দিয়ে ওটাকে জ্বালিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে হাততালি দিয়ে ওটিকে আবার নিভিয়ে দিলাম। যদি মোমবাতিটা নেবানোরই দরকার ছিল তাহলে জ্বালালাম কেন? আর আমি আমাদের এই হিন্দু সমাজে বিভিন্ন জায়গাতে আমি এদিক ওদিক গেছি, আমি সেখানে দেখেছি যে যখন একটা বাড়িতে কোনো একটা মানুষ মারা যায় তখন কিন্তু এই যে প্রজ্বলিত প্রদীপ বা মোমবাতি এটাকে নেবানো হয়। সাপোজ আমি এখন বলি যে এই বার্থডে আমরা যে কেক কেটে এটাকে সেলিব্রেট করি, এটা তো অ্যাকচুয়ালি আমাদের কালচার নয়। তো আমরা এটাকে হট করেও বন্ধ করতে পারবো না, কারণ আমরা এই সিস্টেমে বড় হয়ে এসেছি, আমরা এইভাবে সেলিব্রেট করছি। এটা আমরা ছোটবেলা থেকে এরকম শিখে এসেছি বা দেখে এসেছি। তো এই সিস্টেমে বড় হয়েছে, এটাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করা বা পরিবর্তন করা সম্ভব নয়, এটাকে ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। তো আমি বলি যেইভাবে তোমরা কেক কাটছো, মোমবাতি জ্বালাচ্ছ, চালাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এর সাথে সাথে কমপক্ষে একটি হলেও গাছ লাগাও, যেটা আমাদের পরিবেশের পক্ষে খুবই জরুরি। কিন্তু আমাদের পরিবেশেরও ভালো হবে এবং আমাদের বেঁচে থাকার জন্য যেটা সব থেকে বড় প্রয়োজন, যেটা হচ্ছে অক্সিজেন। এবং যদি আমরা একটা গাছ লাগাই সেই অক্সিজেন কিন্তু সেই গাছটি থেকেই পাবো। সাপোজ আমরা যখন জন্মদিন বানাচ্ছি, সেই জন্মদিনটা মনে করো 8 বছর বয়স কি 7 বছর বয়সে বানাচ্ছি, তো যখন এটাকে বানাচ্ছি আমাদের যত বছর বয়স সেই বয়স অনুযায়ী ততগুলি গাছ লাগালে আমার মনে হয় সব থেকে ভালো হতো। এবার অনেকে বলবে যে আমরা যে গাছ লাগাবো দাদা, আমাদের হয়তো থাকার মতো শুধু জায়গা আছে কিন্তু বাড়িতে গাছ লাগানোর মতো জায়গা নেই। তাদের উদ্দেশ্যে বলি, কমপক্ষে তোমার যে বাড়িটা আছে সেখানে তো ছোটোখাটো ফুলের গাছ তো লাগানো যাবে। যদি তুমি 2-4টা ফুলের গাছও লাগাও, সেখানে কিন্তু তোমার বাড়িতে সুগন্ধি আসবে, বাড়ির সৌন্দর্য বাড়াবে এবং কিছুটা পরিমাণ হলেও অক্সিজেন সেখান থেকে পাবো। যদি আমরা এই জন্মদিনে সবাই যদি এই জিনিসটাকে ফলো করি যে একটা করে গাছ লাগাই এবং সেই গাছটা যদি নিম গাছ লাগাই, একটা নিম গাছের আয়ু কমপক্ষে যেটা গুগল বলছে 500 বছর। আমরা তো খুব জোর 100 বছর বাঁচবো, কিন্তু একটা নিম গাছ 500 বছর বেঁচে থাকবে। আর একটা নিম গাছ কমপক্ষে 1000 টাকার অক্সিজেন দিতে পারবে। আমরা অনেক সময় বলে থাকি না যে সমাজ বদলে গেছে, দেখো সমাজ কখনো বদলায়নি, সমাজ যেরকম ছিল সেরকম আছে। অ্যাকচুয়াল বদলে গেছে আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তা ভাবনা। আমাদের এই চিন্তা ভাবনাগুলোকে বা আমরা যেসব জিনিস ছোটোবেলা থেকে যেই সিস্টেমে বড় হয়েছি সেই সিস্টেমে অনেক কিছুই ভুল আছে, কিন্তু এগুলো আমাদেরকে ধীরে ধীরে কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ একসাথে চেঞ্জ করা কখনোই আমাদের পক্ষে এটা সম্ভব। আচ্ছা, আমি আমার এই বোনের বার্থডে রাত্রে তো কেক কাটা হবে অবশ্যই, ঠিক আছে, কারণ এখন বললাম যে ওই মেন্টালিটিতে আমরা বড় হয়েছি, তো এটাকে হট করে বন্ধ করা যাবে না, তবে এটাকে ধীরে ধীরে বন্ধ করব। তোমাদের যদি এটা ঠিক মনে হয় তোমরা করো, কি করবে সেটা আমি বলতে পারছি না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাট আমি তো এই জিনিসটা অন্তত আমার লাইফে করব না, তবে এটা ধীরে ধীরে কিছু সময় লাগবে। একসাথে কিন্তু হট করে বন্ধ করে দেওয়া, তুমি কতজন মানুষকে এটা বোঝাতে চাইবে? ওরা বুঝতে চাইবে না, ঠিক আছে। তুমি যদি ওদেরকে সঠিক প্রমাণ দিয়ে ওরা বুঝতে চাইবে না, কারণ ওই যে বলে না কথায় আনাড়ি আদমিকে তুমি কি বোঝাবে? ওকে বোঝানো সম্ভব নয়। অতএব সেটা আমাদেরকে ধীরে ধীরে বন্ধ করতে হবে। চলো দেখতে থাকো সামনে ব্লগটা। অ্যাকচুয়ালি বোন তো বাইরে থাকে, তো তাই গ্রামাঞ্চলের এই পুকুরে স্নান করাও অভ্যস্ত নয়, তো তাই তাকে জোর করে নামিয়ে তাকে সাঁতার কাটা শেখানো হবে, তার কারণে একে পুকুরে নামানো হয়েছে। এই কাঠবিড়ালিটি প্রায় প্রত্যেক দিনই আসে, এটা যে ঘরে পালিত তা নয়, কাকিমা প্রত্যেক দিন ওকে একটি করে বিস্কিট দেয় আর ও খেতে খেতে চলে যায়। এই ফুলের গাছগুলিকে আনা হয়েছে কারণ বোনের জন্মদিন উপলক্ষে এই গাছগুলিকে লাগানো হবে। এই হলো আমাদের বার্থডে গার্ল, কিন্তু এখন বেলুন ফোলানোয় ব্যস্ত। এদিকে কাকিমা বসে রান্নার যাবতীয় সবজিগুলি কাটাকাটি করছে, আর ওদিকে আমি প্রায় সব কিছু সাজিয়ে ফেলেছি, বাট এই দুজন ভাইয়েরা এরা লাইটগুলো চারদিকে লাগাচ্ছে। একটু ড্যান্স কর, একটু ড্যান্স কর। ভালো লাগছে।
আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।